ছাদে কারারে কি রে জায়গা নাই সাবধান ঠ্যাঙ্গালা ঠ্যাং উঠাও তুমি পড়লে মামলা হবে আমার নামে হ্যাঁ ঠ্যাং উঠাও আর একটু চেপে যাও চাপো সোনামণি চাপো একটু হ্যাঁ চাপো আর একটু চাপো হ্যাঁ আমাকে দেখতে গিয়ে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে খবরদার চুপচাপ থাকো বসে থাকো চুপচাপ আজকের পুরো মাহফিলটা যুবকদের ঢল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আচ্ছা মায়েরা বোনেরা এসেছে মায়েরা বোনেরা পাঁচটা প্যান্ডেল মা বোনদের জন্য সর্বনাশ করেছে আমি দোয়া করি আমার কলিজা টুকরা এবার সাউন্ড পারফেক্ট নাও ইট ইজ পারফেক্ট কিপ ইট কন্টিনিউ যেভাবে আছে এভাবে রাখেন আমার মা বোনদের জন্য আমি দোয়া করে দেই আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আমি মনে করি যে মেয়েরা যদি ঠিক হয়ে যায় পুরো বাংলাদেশের যুবকরাই ঠিক হয়ে যাবে আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে আমার বড্ড আফসোস লাগে আজকালকার মেয়েরা বোরকা পরে বোরকাকে পর্দা হিসেবে নয় অনেক মেয়েরা বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করতে চায় যেভাবে হাতে মোজার পায়ে মোজা পরে মনে হবে यार ये तो अभी के अभी कन्फर्म जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह কিন্তু আমি যখন দেখি যে মেয়েরা বোরকা পরে হিজাব পরে নিকাব পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর প্রেম করে বেড়ায় তখন আমি বুঝি এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃত পর্দাশীল হিসেবে কবুল করো পড়েন সবাই আমিন আমি আবরারুল হক আসিফ আজকে ওয়াজের ভূমিকায় ভিন্ন কোনো কথা নয় রমজান নিয়ে কয়েকটি কথা বলতে চাই আমার রমজানের কথা শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তু থেকে যতটুকু পারা যায় রেফারেন্স ভিত্তিক কিছুটা হলেও আলোচনা করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল সর্বোচ্চ আমি চেষ্টা করব আমি সবাইকে একটা তাকবীর দেওয়াতে চাই সবাই মিলে একটা তাকবীর দিবেন রোজা নিয়ে কয়েকটা মেসেজ দিব রোজার কথা শুরু হবে মূল ওয়াজ এরপরে শুরু হবে গাইবান্দার ভাইদের সাউন্ড চেক করতে চাই সবাই একটা কাশি দেন এত আসতে না আর একটু জোরে তাকবীর দেন সবাই নারে তাকবীর আচ্ছা একটু উত্তর দিবেন আমাকে সবাই ইংরেজি মাস যেটা এখন রানিং চলছে এই মাসটার নাম কি মাশাআল্লাহ কত সুন্দর উত্তর দিয়েছেন আর একটা উত্তর দেন দেখি আরবি এই মাসটার নাম কি মাশাআল্লাহ আবার বলার নাম কি সামনে আসছে রমাদান রমজান মাস এমন একটা মাস রমজানের শাব্দিক অর্থ হচ্ছে টু বার্ন সামথিং জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হাদিসে এসেছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখে যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখে একটা রোজা সে আদায় করবে আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবে এত আস্তে নয় বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ এবার আমাকে গাইবান্দার ভাইরা জবান খুলে বলবেন রমজান মাসে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না আপনারা কথা বলেন না আমি বুঝতে পারতেছি ছাদে কারারে
এ কি রে, জায়গা নাই? আহা, সাবধান, ঠ্যাঙ্গালা ঠ্যাং উঠাও। তুমি পড়লে মামলা হবে আমার নামে। হ্যাঁ, ঠ্যাং উঠাও, আর একটু চেপে যাও, চাপো চাপো চাপো। সোনামণি চাপো একটু, হ্যাঁ চাপো, আর একটু চাপো। হ্যাঁ, আমাকে দেখতে গিয়ে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে, খবরদার। চুপচাপ থাকো, বসে থাকো চুপচাপ। আজকের পুরো মাহফিলটা যুবকদের ঢল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আসুন আমরা কথা বলি। রমজান মাসে আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে, রোজার মাস আছে, রমজানের মাস আসে, তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এই 6 ধরনের ব্যক্তির মাঝে যেন আমার নাম লেখা না থাকে, আমি যেন বাঁচতে পারি, এজন্য আমি আজকে সেই 6টা বাজে গুণ বলবো। আমরা নিয়ত করে বাসায় যাব, এই 6টা বদ অভ্যেস আমরা রমজান মাসে অবশ্যই ত্যাগ করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 1, যেই বান্দা রোজা রেখে মায়ের সঙ্গে বাবার সঙ্গে রুডলি বিহেভ করে, বাজে ব্যবহার করে। আজকালকার যুবকরা গার্লফ্রেন্ডকে পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে ফেলতে চায়। বেটা, গার্লফ্রেন্ড তোমার আপন নয়, কোনো মেয়ে তোমার আপন নয়। বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেই বান্দা রোজা রেখো বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার রোজা রাখা আর না রাখা একই কথা। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. Allahu Akbar. In this ayah, Allah subhanahu wa ta'ala has declared, you will worship no one but him. Allah বলছে, বান্দা তোমার সেজদায় মাথা নত হবে কোনো মাজারের সামনে নয়, কোনো বাবার সামনে নয়, কোনো মূর্তির সামনে নয়। তোমার সেজদা হবে এক সত্তার জন্য, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and you have to be good to your parents. তোমাকে আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, if all or both of them reached old age with you, do not repel them. Reached old age with you, do not repel them. আল্লাহ বলছে, বান্দা বাবা মা কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, কারোর সাথে এক চুল পরিমাণ ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, বিনয়ের সাথে ভদ্রতার সাথে আব্বা আম্মার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? অতএব আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আমাকে না বললে আমি ওয়াজ সামনে বাড়াবো না। কথা বোঝা যায় নাকি যায় না? আজকের তাফসীর মাহফিলের প্রথম মেসেজ, রোজার মাস আসবে, বাবা এবং মায়ের পা ধরে ক্ষমা চাবেন। বলবেন যে মা, অনেক অন্যায় করেছি তোমার সন্তান হয়ে, মা তুমি আমারে মাফ না করলে আমার রোজা কবুল হবে না। ও আব্বা, তুমি আমাকে মাফ না করলে আমার রোজা কবুল হবে না। ও আব্বা, তুমি আমাকে মাফ করে দাও। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা আম্মা যদি মাফ করে দেয়, আপনার রোজাকে কবুল করে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে রোজা আপনার কবুল হবে না। 2, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন
মুদমিনু খামরিন, যেই যুবক বা যেই মুরব্বী নেশাগ্রস্ত বিড়ি খায়, মদ খায়, ওই যুবক ওই মুরব্বী যতই রোজা রাখুক তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, মুরব্বী এবং যুবকের পকেটে হাত দেই, এখন এই মাহফিল থেকে অনেকের পকেট থেকে টাটকা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই বের হবে। আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ মদ পান করে তাকে তোমরা ফাজলিদুহু, ফ্লগ হিম, ব্যত্রাঘাত করো। ফাইন আদা ফাজলিদুহু, যদি সে আবার মদ পান করে ফ্লগ হিম, ব্যত্রাঘাত করো। যদি আবার সে মদ পান করে আবার ব্যত্রাঘাত দাও। যদি 4 বার আবার কেউ মদ পান করে, আল্লাহর হাবিব বলছেন ফাদরিবু উনকাহু, এক কোপ দিয়ে তার মাথার কল্লা ঘাট থেকে আলাদা করে দাও। আল্লাহু আকবার, কত মারাত্মক অন্যায় এটা। অতএব রোজা রেখে বিড়ি খাওয়া যাবে না, রোজার মাসে মদ পান করা যাবে না। যদি আপনি নেশার থেকে নিজেকে বাঁচতে পারেন, আপনার রোজা কবুল করবে একজন, তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, এটা বড় দামি কথা। আমার মুরব্বী যারা এসেছেন, কানটা একটু খাড়া করবেন মুরব্বী আব্বা যান। আর বিশেষ করে 6টা প্যান্ডেল মায়েরা বোনেরা আছেন, প্রত্যেকটা মাদেরকে অ্যাড্রেস করে বলছি, কান খাড়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, রোজা রেখে যেই বান্দা একে অপরের জন্য তার অন্তরে হিংসা আর বিদ্বেষ পোষণ করে, তার রোজা 2 পয়সার সওয়াব সে আল্লাহর থেকে পাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন কোরআন কি বলছে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। Allah says in this ayah, so you would perhaps, if you turned away, He will create a lot of fasad and fitna on this earth, and He will break the kinship relationship in this world. Allah বলছে, তোমরা যদি জমিনে আধিপত্য বিস্তার করো, ক্ষমতার চেয়ারে বসে যাও, তোমরা 2টা অন্যায় করতে পারো। এক, তোমরা জমিনে ফিতনা তৈরি করতে পারো, অথবা তোমরা জমিনের মাঝে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারো। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এদের জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যায়। ঠিক কিনা বলে? আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়। অতএব আজ থেকে আমাদের হৃদয়টা হিংসা বিদ্বেষ মুক্ত হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার, আমরা যাদের বন্ধুত্ব ভেঙে গিয়েছে, যাদের আত্মীয়তার সম্পর্ক ভেঙে গিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাত পাবে না, তার রোজাও কবুল হবে না। অতএব রোজার আগেই সমস্ত রাগ অভিমান ভেঙ্গে আমরা আবার একত্রে আবদ্ধ হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বারটা বলি, তারপরে শেষ করে দিব। 5 নাম্বারটা হলো, আচ্ছা আমার দিকে একবার সবাই দেখবেন, এটা আমার মুখে কি? এটা গাইবান্ধার সাউন্ড হয় নাই। বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা বলেন তো, দাড়িতে আমাকে দেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? হ্যাঁ, এত আসতে কেন? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়েদের আজকাল দাড়ি পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। কেন হয় এটা আমি বুঝি না। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, এরা বাসও খায় সেই লেভেলে। কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? গাইবান্ধার ভাড়া বলে। আল্লাহর হাবিব বলেছেন, যেই যুবক তার দাড়ি কাটবে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় 60টা কবিরা গুনাহ লেখা হবে।
আয় হায় হায়, তো আপনি যদি দাড়িও কাটেন রোজাও রাখেন, রোজার সওয়াব অ্যাড হবে, দাড়ি কাটার গুনাহ অ্যাড হবে, দুইটা প্লাস মাইনাস হয়ে ইকুয়াল হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। অতএব সামনে আসছে রোজা, নিয়ত করেন রোজার মাসে আমরা সবাই চাপ দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে সমস্যা কোথায়? বলেন সবাই ইনশাআল্লাহ। আর যদি দাড়ি রাখার পরে মেয়েরা বিয়ে করতে না চায়, তুমি বলবা আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ দিয়ে চলবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। অতএব দাড়ি আর কাটা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা শুনবেন। আমি তো একদম চেপে গেছি ভিতরে। এই যে আমি পায়জামাটা পরে আছি, আমার পায়জামা এখন টাকনুর উপরে আছে, আমার পাশে আলেম আছেন, আমি বানায় কোনো কথা বলছি না। আল্লাহর হাবিব বলেছেন থালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। 3 ধরনের ব্যক্তি আছে এমন যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলেও তাকাবে না, আল্লাহ পবিত্রও করবেন না, ওদেরকে আল্লাহ 2 পয়সা দামও দিবেন না। তার মাঝে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার প্যান্ট অথবা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। এটা হারাম, স্পষ্ট হারাম। অতএব রোজার মাসে টাকনুর নিচে প্যান্ট নয়। আমরা নিয়ত করলাম পুরুষরা যতদিন বেঁচে আছি টাকনুর উপরে আমরা প্যান্ট পরবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ এই 6টা বদ আমল থেকে আমাদের সবাইকেই হেফাজত করুক, পড়েন সবাই আমিন। আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমার প্রিয় গাইবান্দার ভাইরা আওয়াজ দিবেন এইবার, প্রত্যেকটা কথা এবার আপনার কলিজায় গিয়ে আঘাত করবে আশা রাখবো। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? না, এটা গাইবান্দার সাউন্ড হয় না। আবার দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে, শুকরিয়া, দোয়া থাকবে স্যার। জি ইনশাআল্লাহ। আমাকে 3টা উত্তর দিবেন, আমি 3টা প্রশ্ন করছি সবাইকে। মাহফিলে যে আজকে শুক্রবার জুমার পরে এখানে এসেছেন জীবিত অবস্থায়, বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন সবাই, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কারো কাছে আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা হায়াতের নির্ধারিত সময়কে বেঁধে দিয়েছেন। যখন হায়াত ফুরিয়ে যাবে, চাই সে যুবক হোক, চাই সে মুরব্বী হোক, মালাকুল মওতকে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে উঠাই নিবে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন, একটু ভেবে উত্তর দিবেন, একটু ভেবে বলেন তো, যে পৃথিবীতে আমরা এখন আছি এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? মাশাআল্লাহ, বুঝে গেছে অনেকে। পরকাল না ইহকাল? এবার উত্তর দেন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন 1000 গুণ বেশি উত্তম, যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম আল্লাহ তাআলা নিজেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন শেষ প্রশ্ন, আমাকে বলেন তো সবাই, আজকে তো আমাকে অনেকেই সরাসরি প্রথম দেখলেন,
আগে হয়তো বা ফেসবুকে ইউটিউবে দেখেছেন। আচ্ছা, আমাকে সরাসরি দেখার পরে আপনাদের আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 25-28। আর কোনো মতামত? আচ্ছা, অনেকে অনেক মতামত দিয়েছেন, কারোটাই পরিপূর্ণ সঠিক হয় নাই, আবার খুব বেশি একটা ভুলও হয় নাই, কাছাকাছি। আর একটা প্রশ্ন করছি, মুরব্বীরা যারা এসেছেন একটু অ্যাক্টিভ থাকবেন, মুরব্বীরা যারা এসেছেন। আচ্ছা, আমার এখানে কোনো মুরব্বী কি আছেন যার বয়স 50+ তথা 50-এর বেশি? এমন কোনো মুরব্বী থাকলে একটু ডান হাতটা তুলবেন, বেয়াদবি নিবেন না। 50-এর বেশি বয়স। 1 2 3 4 5। মাশাআল্লাহ, আব্বাজান হাত নামা, হাত নামা। গাইবান্ধার ভার, পিচ্ছে পিচ্ছে, ওকে মেরো না, চুপ করে বসে থাকো বাবু, সময় খুবই কম, বাবুরা বিশৃঙ্খলা করলে সমস্যা, বসে পড়। বলেন তো প্রিয় ভাইরা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি বেশি লম্বা না অনেক বেশি লম্বা? 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 50 বছর ছিল, যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, এই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, ওই মুরব্বী আব্বাজান যেই দিন পরকাল দেখবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আমি 80 বছর ছিলাম না, দুনিয়া 80 বছরের জীবনটা আজকে আমার কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন সবাই, আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। কতটা লম্বা সময় হবে পরকালের জীবন, একটু অনুভব করা। আসলে সত্য কথা বলতে, আমি যে এখানে বসে কথা বলবো, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, আমল নাই। আব্বা আম্মার দোয়া আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক ছাত্ররা আছেন কওমি মাদ্রাসার, যারা আমার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন, যারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড। তবে যেহেতু আল্লাহ তাআলা আমাকে বসার সুযোগ দিয়েছেন, এই ভাই আপনার সাউন্ড ঝ্যানঝ্যান করছে, একটু মেহেরবানি করে, মানে বারবার এটা মাথায় ডিস্টার্ব করতেছে। ঝ্যানঝ্যানটা কমান, সাউন্ড ক্লিয়ার, বেস মোটা রাখেন, তাহলে পারফেক্ট হবে। আমি আজকে পুরো ওয়াজ 5টা ভূমিকায় কথা বলবো। আমার হাত দেখেন সবাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। বলেন সবাই, কয়টা ভূমিকা? আসতে কেন, জয় বলেন সবাই, কয়টা? 1। পরকালের জীবন শুরু হবে কেমন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? 1 নম্বর। 2 নম্বর, আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন কাটবে, প্রথম রাতে কি হবে, কবরের প্রথম রাতে ফেরেশতা কি করবে, এইটা আজকে আমরা জানব। 3 নম্বরে আমরা জানব দুনিয়ার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আমাদের সবাইকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নম্বর, আওয়াজ করছে কে? তোমরা আওয়াজ করছে কেন বাবুরা? চুপ থাকো, একদম আওয়াজ না। ওখানে পার্টি দিচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন পার্টি দিচ্ছে, বসে যান। দাঁড়িয়ে আছেন যারা, খ্যার দিচ্ছে, খ্যারে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। ঠিকঠাক, কমিটিরা খুব দায়িত্বশীল এবং এমন যুবকটা আমরা প্রত্যেকটা এলাকায় চাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা শুরু করছি 1 নাম্বার বিষয় থেকে। 5 নাম্বার বিষয়টা শেষে গিয়ে বলবো। 1, মৃত্যু আসবে কেমন করে?
মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার, এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে আল্লাহর হাবিব কি বলছে খুব বুঝবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, আর তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই মাদ্রাসার দুইজন ছাত্র, এই ছেলেরা, এই তোমরা কই যাও? তো তোমরা আসছো কেন এখানে? বসো ওখানে। আশ্চর্য কথা, পারমিশন নাই, ঠাস করে উঠতেছো ওখানে। একটা মাদ্রাসার ছাত্রকে উঠবা না এখান থেকে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, খবরদার। দুইজনকে ছাড় দিয়েছে, আর কাউকে ছাড় দিব না কিন্তু, খবরদার। পুরো বছরে এটা আমার শেষ মাহফিল। একজন উঠলেও কলিজায় গিয়ে আঘাত লাগে। সময় আছে, অল্প সময়। আর গাইবান্দার মানুষকে আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে? আর কাউকে যেন আমি উঠতে না দেখি, আমার চোখে যেন কেউ না আসে। ভালোবাসার থেকে বললাম, আপনাদের পায়ে হাত রেখে বললাম, আমি যা যা বলি কলিজার থেকে শ্রবণ করবেন। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, আল্লাহর দয়ার দিকে, মায়ার দিকে বের হয়ে আসো। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি? আসতে কেন বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা দেখেন তো, এইটা কি গোল না চার কোনা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমার ডান হাত দেখেন কেমনে রূহটা কবজ হবে। আল্লাহ ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রূহের দিকে ডান হাতটা বাড়ায় দিবে। রূহটা কবজ করবে, রুমালে রাখবে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে নিয়ে মালাকুল মওত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। তবে বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। বেনামাজি যে যুবক হবে, বেনামাজি মুরব্বী যে হবে, বেনামাজি মা যে হবে, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের দুই চোখ হবে লাল টকটকে, তার হাতের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মওত যখন বেনামাজির সামনে আসবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি বান্দা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে, আল্লাহ জাহান্নামের দিকে, বের হয়ে আয়। একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার মালাকুল মওত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ।
আহা, আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিচ্ছি আজকের এই গাইবান্ধার মাহফিল থেকে আমার ডানে যেই যুবক, আমার সামনে যেই মুরব্বী যুবক, বামে যেই যুবকরা এসেছে, আমার মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এবার আপনার লাশ দাফন হয়ে যাবে। একটা প্রশ্ন করব সবাইকে, হয়তোবা আপনারা 95% মানুষ আমাকে ভুল উত্তর দেবেন, এজন্য আগেই সাবধান করলাম যাতে করে সঠিক উত্তরটা পাই। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? একজন 4টা বলেছে। কে আছে এখানে? মাশাআল্লাহ। কি নাম তোমার? আশিক। আমার মিতা। আমার নাম আসিফ, ওর নাম আশিক। মিতা, ও বলেছে 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরের মোট প্রশ্ন 3টা নয়। কবরের মোট প্রশ্ন আমার আঙ্গুল দেখে বলবেন সবাই কয়টা? এটা গাইবান্ধার সাউন্ড হয় নাই, রেকর্ড হচ্ছে এটা। আরে মিয়া, কালকে মাহফিল আপলোড হবে গাইবান্ধার নামে। প্রত্যেক জেলার মানুষ যখন এই ওয়াজ শুনবে, সাউন্ড হবে এত জোরে, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের সকলের রব কে? আর একটু জোরে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পারেন তো বলেন না সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার, ওমান নবিয়্যুক, তোমার নবী কে? আমরা বলবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার তো বিশ্বাস এখানে যে যুবকরা এসেছে এরা জাস্ট মাহফিলে আসে নাই। যদি কখনো আগামীতে ডাক আসে, নবীর সম্মান বাঁচাবার জন্য রাজপথে নামতে হবে। প্রত্যেকটা যুবক শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখান থেকে। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললেন, বলেন সবাই, ধর্মের নাম। আর একবার, ধর্মের নাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি, ভারতের সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি। যেই বেটারা ভারতের সাংবাদিকতা করে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে, আলেম ওলামা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমার কথাকে তারা মাইন্ড নিলে চলবে না, এটা আমার ইমানের কথা। আমার মনে হয় ভারতের সাংবাদিকরা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না। এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট আর জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে গাইবান্ধার ভাইরা। ওরা বলে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নিবে, ওরা বলে বাংলাদেশের ফেনী নিয়ে নিবে। তো আমি কালকেও বলেছি, আজকেও বলছি, যদি নিতে হয় আসতে হবে, তো আসো, তারপরে খেলা হবে, তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক কিনা বলে? আমি তো মনে করি ভারতকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নাই। রংপুরের যুবকরা, গাইবান্ধার যুবকরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র আবেগের কথা নয়, এটা আমাদের বিবেকের কথা, এটা আমাদের ইমানের কথা। আমরা শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাই নাই, আমরা 5 আগস্টের কথা ভুলে যাই নাই। যারাই আগামীর বাংলাদেশকে স্বৈরাচারে আবার রূপান্তর করতে চাইবে, 1 লাথি দিয়ে মামুর ভাই দিল্লি আমরা পাঠিয়ে দিব গাইবান্ধা।
আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? উনি একটা কথা খুব সুন্দর বলতেন। উনি বলতেন হকের কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হয়, 3টা গালি। এক, দেখেন তো মিলে কিনা গাইবান্ধার ভাইরা, 1 নাম্বার রাজাকার। আস্তে ঠিক বললেন কেন, জোরে বলেন। 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। তো আগে তো দেখতাম নেতারা এসে ক্ষমতা দেখাতো, তো কোনো বাপের বেড়া থাকলে আজকে আসছেন ক্ষমতা কোন দিক দিয়ে বের করতে হয় যুবকরা আপনাকে শিখাই দিবে আজকে। ওই সবের দিন এখন নাই। যারাই তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না গাইবান্ধার ভাইরা। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। তো সাইদি হুজুর বলতেন, আপনারা ওনাকে ভালোবাসেন না? এই মেয়ে আপনারা ভয় পান নাকি? ভালোবাসেন না আপনারা সবাই? আরে দল বুঝি না, মত বুঝি না, ইসলাম আছে যেখানে আমরাও তো আছি সেখানে। উনি বলতেন যতই মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এই যে গাছ দেখা যাচ্ছে পেছনে গাছ, এবার আমার দিকে তাকান সবাই, দেখা যাক গাইবান্ধার মানুষের বুদ্ধি কত বেশি। গাছের আগার ডালে শক্তি বেশি না গাছের গোড়ায় শক্তি বেশি? আসতে কেন, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে সবগুলো পড়েছে। অতএব স্পষ্ট কথা, ধর্ম আমাদের ইসলাম, আমরা মারামারি চাই না। তবে আমাদের সঙ্গে মারামারি করতে আসলে কারণ পিঠের চামড়া একটাও বাকি থাকবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বার প্রশ্ন। 3টা প্রশ্ন শেষ, আল্লাহ বলবে ফেরেশতা যাও 4 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করো। ফেরেশতা বলবে আরে তুমি তো একটাও উত্তর আটকাও না ভাই, এতগুলো নলেজ, এতগুলো জ্ঞান তুমি কই থেকে অর্জন করেছো? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো কোথায়? এত আস্তে বললেন, বলেন সবাই কোথায়? আল্লাহ বলবে ফেরেশতা আর কোনো প্রশ্ন হবে না, আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তুলবেন, সবাই 2 হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। এটা লাইভ চলছে, রেকর্ড চলছে। আমি যা বলতে বলবো ঠিক আপনারা তাই বলবেন। আমি আমার মাইকম্যান ভাইকে আবদার রাখবো, এই আব্দুল আলিম কোথায়, ওখানে একটু গিয়ে বুঝাই দেন, আমি সাউন্ডটা এখন প্রপার পাই নাই, যান আমাকে একটু ওয়াদা দিবেন। বলেন সবাই হুজুর। এত আসতে না, বলেন সবাই হুজুর। আমরা একটা কথা বলতে ভুলে গেছি, একটা কথা আমি বলি। আমি আচ্ছা হাত রাখেন, আমার একটু উপরে রাখেন। কমিটির সঙ্গে আমার কথা হয়েছে, আমি 1 ঘন্টা আলোচনা করব। 2টা আপনারা শুরু করেছেন মাহফিল জোহরের পরে, জুমার পরে, আমি এসেছি 3:10-এ, এখন বাজে 4:15। তবে শুধুমাত্র 1 ঘন্টা বললেই তো হয় না, নিয়ম বললেই তো হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তা আমরা চাই 1 ঘন্টা যদিও বা পার হয়ে গিয়েছে, তবে এখনই ওয়াজ শেষ হবে না, আজান পর্যন্ত ওয়াজ চলবে, ঠিক কিনা বলেন? বলেন সবাই হুজুর। আমরা
গাইবান্ধার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, দুই একজন চালাকি করে বাদ গেছে। বলেন সবাই, ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে, আমি যেমনে দেখাবো তেমনে বলবেন যাব না। জোরে বলেন সবাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এবার আসুন 3 নাম্বার বিষয়। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনাকে আপনার রূহটা ফিরে আবার জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 4 নাম্বার হলো, আমরা জীবন শুনেছি কিয়ামতের দিবস। এই পাঞ্জাবি আলা, এই পাঞ্জাবি আলা, ওর লুঙ্গি টান দাও, লুঙ্গি টান দাও। বেটা তোর বউ নাই, তুই যাস কোথায় রে বেটা? এই আরে বউ নাই যার বাড়িতে কিছুই নাই তার, ঠিক কিনা বলো? বোঝে না রে, বোঝে না। একজন উঠে গেছে ওখান থেকে, খবরদার আর কেউ যেন ডান বাম না হয়। 4 নাম্বার, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো হিসাব দিবসটা কেমন হবে। আমার কাছে সময় খুবই কম, কথা অনেক বেশি বাকি। আমার 2 হাত দেখেন, আমি একটু অভিনয় করব, কাউকে হাত তুলতে হবে না। আমার 2 হাত দেখেন, আমি কিয়ামতের দৃশ্যটা জাস্ট হালকা অভিনয় করে দেখাতে চাই। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা হালাল। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। কিয়ামতের দিবসে, হিসাব দিবসে আল্লাহ বলবে, এই ফেরেশতা যাও, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ফেরেশতা আসবে, আমার আমল নামা 2টা ওজন দেওয়া হবে। এইটা আমার ডান আমল, এইটা আমার, ছি ছি, এরা আমার ওয়াজ শুনছে না, কথা বলেন মিয়া। এটা আমার ডান আমল, এইটা আমার। ওরে ভাই, আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি আপনাদের বন্ধুর মতো, কথা বলতে হবে। এইটা আমার ডান আমল, এইটা আমার। আল্লাহ বলবে ওজন দাও। কথা কম কাজ বেশি, ওজন হবে। আমার চেহারা কেউ দেখবেন না, 2 হাত দেখেন। কেউ চেহারা দেখবে না, 2 হাত দেখেন। আল্লাহ বলবে, দেখো তো কোন আমলটা ভারী হয়। তো কোরআন কি বলছে একটু পরে বলবো, আগে এক্সাম্পলটা দিয়ে নেই। কোরআন আয়াত একটু পরে বলছি। তো যদি আল্লাহ দেখে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট 1%, জাস্ট 1% একটু উপরে উঠে গিয়েছে, আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে তোমরা এখনই জান্নাত দিয়ে দাও। একটু জোরে বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। আর একবার বীর পুরুষের মতো বলেন সবাই সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যেই বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, তার জন্য জান্নাতের সুসংবাদ দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আপনারা হয়তো বা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? নাম শুনেছেন? হ্যাঁ, দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ একটা সাদা পাগড়ি পরে। তো সেই দিন ফেসবুকে বা ইউটিউবে ঢুকে ওনার একটা ওয়াজ আমার সামনে আসলো, যে ওয়াজের টাইটেল ছিল এই রকম, উর্দুতে লেখা ছিল, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। কিয়ামতের দিন বান্দার আমল নামার হিসাব কেমন করে হবে, এই একটা ওয়াজ। আমি শুরু করলাম শোনা। তো উনি একটা অবাক করা ঘটনা বললেন কিয়ামতের হিসাব দিবস নিয়ে। যে ঘটনা, যে কথা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। যারা উর্দু বোঝো, যারা হিন্দি বোঝো, তারা অবশ্যই তারিক জামিলের ওয়াজ শুনবেন। যুবক ভাইরা, প্রত্যেকটা শব্দ মণিমুক্তার মতো হতে পারে। তার কথার দ্বারা আপনাকে হেদায়াত দিবে একজন, তিনি কে? উনি বললেন, কিয়ামতের হিসাব দিবসে
এমন একজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে ওই বান্দার আমলনামা ওজন দাও। আমলনামা যখন ওজন হয়ে যাবে, আল্লাহ দেখবে যে ये अमल भी बराबर, ये अमल भी बराबर, दोनों बराबर हो गया है, इधर भी नहीं उधर भी नहीं, দুইটাই সমান সমান, 50-50। এবার বলেন তো, দুইটাই 50-50। গায়বান্দার মানুষ বড্ড চালাক। বলেন তো এবার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? আসতে কেন বলেন সবাই, কয়টা? যুবক বলবে मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा मुझे एक अमल दे दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। যুবক ভাববে আরে টেনশন নাই, বাপ তো আমার এখানেই বসে আছে, বাপকে বলবো একটা আমল দাও, বাবা আমাকে একটা আমল দিও, আমি জান্নাতি হয়ে যাব। বাপের কাছে যাবে, আব্বা मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है, আব্বারে একটা আমল হলেই জান্নাতি, আমাকে একটা আমল দাও। আব্বা তার দিকে তাকাবে, তাকিয়ে বলবে কে তোমার বাবা? কার বাবা? কিসের বাবা? বের হও, আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও। এক ধাক্কা দিয়ে বের করে দেবে। এবার যুবকটা তার মায়ের কাছে আসবে, এসে বলবে আম্মা জান আমাকে জাস্ট একটা আমল দাও মা, তুমি একটা আমল দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। মা বলবে कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, उखरुज, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন সন্তান একটা আমল কেউ দিবে না। এই বামে আওয়াজ করে কে? কতবার মানা করা লাগে ভাই? চুপচাপ থাকো। গায়বান্দার বদনাম অলরেডি একটা কারণে হয়ে আছে, আমরা কোনো বদনাম চাই না। গায়বান্দার বদনাম যে করবে বুঝতে হবে গায়বান্ধা নিয়ে তার গায়ে চুলকানির শুরু হয়েছে। খবরদার, এই চুলকানির সুযোগ দেওয়া যাবে না। তোমরা উল্টাপাল্টা করবা, এই দেখো মিডিয়ারা বসে আছে, কালকে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ছেড়ে দিবে, গায়বান্দার বদনাম আবার হয়ে যাবে। খবরদার। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো জাত, শেষ ভালো জাত। মাত্র 5 থেকে 10 মিনিট সময় আর বাকি আছে, আমরা সবাই ভালো থাকতে চাই কি চাই না? ওই যুবকটা এবার ডান হাঁটু আর বাম হাঁটু তুলবে, এই বরাবর নিবে, আর এই দুইটা হাত এমনি দিয়ে চোখটা নামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে একটা আমলের জন্য। এবার এক যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, ডাক দিয়ে বলবে ভাই তুমি ইতনি পরেশান क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা চোখ তুলে বলে ভাই আপনি বের হয়ে যান, আপনাকে দিয়ে আমার কোনো লাভ নাই, আমার বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আপনি কি? আপনি যান তো মিয়া, আপনাকে দিয়ে আমার কোনো লাভ নেই, আপনি যান। যুবকটা বলবে ভাই আরে বলেন তো কি লাগবে আপনার। এবার সে বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হলেই জান্নাতি, একটা আমল আমাকে কেউ দেয় না, আপনি কি আমাকে দিবেন ভাই? এবার যুবকটা বলবে একটা আমল হলেই জান্নাতি শিওর? বলবে ইয়েস আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। তো যুবকটা বলবে ঠিক আছে ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ বলেন সবাই। যুবক বলবে আরে আপনি কি সিরিয়াস না মজা করছেন? বাপ দেয় না, মা দেয় না, আপনি কি একটা আমল দেনেওয়ালা ভাই? যুবকটা বলবে আপনি নিবেন কিনা তাই বলেন, নিলে আপনি হাত বাড়ান, আমি একটা আমল আপনাকে দান করে দেই। বলবে ঠিক আছে একটা আমল আমাকে দান করেন। দান করবে, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা জান্নাতের আমল পেয়ে গিয়েছি, আমাকে এখনই জান্নাত দাও। আচ্ছা গায়বান্দার ভাইরা বলেন তো, আল্লাহ কি সব দেখে নাকি দেখে না? এই তো আওয়াজ পেয়েছি, আল্লাহ সব জানে কি জানে না? अल्लाह बोल भाई बाप तेरी बाप ने तुझे एक अमल नहीं दिया,
माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया है? अरे তোর একটা আমল দিল কে আমাকে নাম বল। যুবকটা বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह আমার এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। তো আল্লাহ বলবে এই বান্দা, বাপ আমল দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তুই একটা আমল কেন দান করলি বান্দা আমাকে বল। যুবকটা বলবে अल्लाह मैं क्या बताऊं, मेरे पास सिर्फ एक ही अमल है। ও আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম যে একটা আমল লিখে আমি আর কি করব, আমি একটা আমল দয়া করে মায়া করে আমার ভাইকেই দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? अल्लाह बोलबे ओ अच्छा ये बात है, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। ओ बंदा अच्छा তোমার দয়া তোমার রবের চাইতে বেশি হয়ে গেছে, তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমা আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोलबे এই বান্দা তোর একটা আমল ভারী হয়ে গিয়েছে 51, যা জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাস না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলেই জান্নাতে যা। সুবহানাল্লাহ। অতএব হিসাব দিবসে আমল নামা লাগবে 100তে 51। বলেন সবাই 100তে। এটা না শুনলে ওয়াজ শেষ হবে না। 100তে আর একবার 100তে 51 যারা পাবে তারা হবে ডানপন্থী, আর 49 যারা পাবে তারা হবে বামপন্থী। আমরা কি বামে যাব না ডানে? বামে যাবেন না ডানে? আল্লাহ 5 নম্বরে এসে আমাদের সবাইকে ডানে যাওয়ার তৌফিক দান করো। পরে সবাই আমিন।